প্রাসঙ্গিক করে রেখেছে এই যে এনসিপি বিএনপি, কথায় কথায় আওয়ামী লীগ, কথায় কথায় ফ্যাসিস্ট, প্রাসঙ্গিক তো তারাই করে রেখেছে। আসলে সবার শত্রু এখন আওয়ামী লীগ, ভয়টা আতঙ্কটা আওয়ামী লীগে। আওয়ামী বিরোধিতা এখন রাজনৈতিক পুঁজি, যেটি বাস্তবতা। জনগণ সিদ্ধান্ত নেবে কি আওয়ামী লীগকে বয়কট করার, মানে এইগুলোর বায়বীয় কথা তো বায়ুগণের সিদ্ধান্ত না, আপনার জনগণের সিদ্ধান্ত আমরা আসি নাই, মানে সেটা কিভাবে জনগণের ভোটের মাধ্যমে, আমরা সেটাই বলতেছি যে ভোটের মাধ্যমে, সেই ভোটের মাধ্যমে নির্বাচন ছিল। আপনি করতে দিতেন, তারা যদি জনগণ প্রত্যাখ্যান করত, আমি 0% ভোট পেত, আমি সেটার এস্টাবলিশ হতো না। আমরা সেটাই বলছি যে আপনারা প্রত্যাখ্যান করে ঘরে বোঝায়, কিন্তু আমি সবসময় কখনো নির্বাহী আদেশে একটা রাজনৈতিক দলকে আমি সচেতন নাগরিক হিসেবে চাই প্রথমে, কিন্তু পরে দেখছি যে আসলে সবার শত্রু এখন আওয়ামী লীগ, ভয়টা আতঙ্কটা আওয়ামী লীগে। কে যেন বলছিল এনসিপি কোন নেতাকে, আওয়ামী লীগ তো প্রাসঙ্গিক না। আরে আওয়ামী লীগের তো 18 মাস না, এই যে 2 বছর, নিয়ার অ্যাবাউট 2 বছর তো প্রাসঙ্গিক করে রেখেছে এই যে এনসিপি বিএনপি, কথায় কথায় আওয়ামী লীগ, কথায় কথায় ফ্যাসিস্ট, প্রাসঙ্গিক তো তারাই করে রেখেছে। সো ভারত বিরোধিতা, আওয়ামী বিরোধিতা এখন রাজনৈতিক পুঁজি, যেটি বাস্তবতা। জামাতকে তো আওয়ামী লীগ নিষিদ্ধ করেনি 17 বছর, মানে 15.5 বছর। কেন করেনি? ওটা আওয়ামী লীগ রাজনীতি ছিল। আওয়ামী লীগ পারতো না 2009 এসে যেমন যুদ্ধাপরাধীদের বিচার করলো, জামাতকে ঠিক তখনই নিষিদ্ধ করতে পারতো না? রেখেছে কেন? জি রেখেছে। একেবারে 11th আওয়ারে এসে, 12th আওয়ারে এসে আওয়ামী লীগ নিষিদ্ধ করেছে। ওই সময় আমরা প্রতিবাদ করেছিলাম যে এইভাবে জামাতকে নিষিদ্ধ করে আওয়ামী লীগ কোনো গণতান্ত্রিক দলের পরিচয় দেয়নি। হ্যাঁ করতো, যুদ্ধাপরাধীর সঙ্গে আমি মনে করি ব্যক্তিগতভাবে তার বিচার হওয়া উচিত। বাস্তবতা শুনুন রাজন, এই যে হাফিজ ভাইরা বা এই যে মাহফুজ ভাইরা কে কোন ভাবে বলছে আমি জানি না, সাবকনশিয়াসলি বলছে না কনশিয়াসলি বলছে আমি জানি না, যে না উনি তো বলবেন না, যেমন হাফিজ ভাই বলছেন যে আওয়ামী লীগ ইজ মোর বেটার দ্যান জামাত ইসলামী। এই যে জামাতের সঙ্গে আওয়ামী লীগের তুলনা করা, এটা অটোমেটিক্যালি আমাদের মননে জন্মানো হয়েছে। অর্থাৎ মানে একেবারে 2 মেরুর 2টি রাজনৈতিক দল তো 71 ইস্যুতে, একটা আওয়ামী লীগ নেতৃত্ব মানে স্বাধীনতা নেতৃত্ব দানকারী দল, আর স্বাধীনতা তুমুল বিরোধিতাকারী দল হচ্ছে যুদ্ধাপরাধী সংগ্রহ হচ্ছে জামাত। এই যে আন্দোলনের ডিজাইনটা ছিল, এখন তো আবার ব্র্যাকেট না দিলে আপনারা বলবেন যে আমরা শহীদদের বা যারা নিহত হয়েছে তাদের অবমাননা করছি। অবশ্যই সাধারণ মানুষ নিহত হয়েছেন, জীবন দিয়েছেন, তারা ক্রস ফায়ারের শিকার হয়েছেন। এই আন্দোলনে ডাকটা কি দেওয়া হয়েছিল? বঙ্গবন্ধু বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। হ্যাঁ, যখন দেখা গেল আরে আওয়ামী লীগের বিরুদ্ধে এভাবে কথা বলা যাচ্ছে না, কেউ বলতে পারছে না, তাহলে এই তরুণরাই কথা বলছে, তাহলে এই তরুণরাই আমাদের সন্তান। এবং তারা কোন তরুণ? তারা মুক্তিযুদ্ধের স্লোগান দিচ্ছে, বঙ্গবন্ধু স্লোগান দিচ্ছে। এইভাবে মানুষকে হিপনোটাইজ করে তো আন্দোলন নিয়ে আনা হলো এবং মানুষ প্রতারিত হয়েছে। অবশ্যই সেই মানুষগুলোর কাছে আমাদের দায়বদ্ধতা রয়েছে, এবং সেই মানুষগুলো কাদের দ্বারা কজন নিহত হয়েছে সেটাও তো প্রশ্ন সাপেক্ষ বিষয়। এখন বিষয় হচ্ছে যে আপনি প্রথম প্রশ্ন ছিল যে স্থানীয় সরকার নির্বাচন ভয়ের জায়গায় থেকে তো ওটি করা হয়, যার কারণে বড় নির্বাচনে প্রতিনিধিত্ব করতে দেওয়া হয়নি। আমরা তো চাচ্ছিলাম যে ব্যারোমিটারটা আছে জনপ্রিয়তা যাচাইয়ের নির্বাচন পদ্ধতি, এছাড়া তো অন্য কিছু নেই। আপনি কিভাবে বলবেন যে মানুষ প্রত্যাখ্যান করেছে? আপনি মাহফুজ ভাই, এই যে হাফিজ ভাই, আমরা 4 জন বসে এখানে বলবো হ্যাঁ মানুষ প্রত্যাখ্যান করেছে, হবে? আমরা 4 জন বললাম মানুষ প্রত্যাখ্যান করেছে জামাতকে, মানদণ্ড কি? সেই মানদণ্ডটা তাই তো নির্বাচন। সো আওয়ামী লীগ প্রাসঙ্গিক। আওয়ামী লীগ আগের চেয়ে জনপ্রিয়তা ফিরে পেয়েছে। কেন পেয়েছে? আওয়ামী লীগ 2 বছরে কিছু করেছে? মঞ্জুর ভাই আওয়ামী লীগ সে আপনি বলতে পারেন আওয়ামী লীগ অ্যাক্টিভলি কোন রাজনীতি করেছে 2 বছরে? করার সুযোগ পেয়েছে? তাহলে আওয়ামী লীগের জনপ্রিয়তা কেন বাড়ছে? ডক্টর ইউনূসের অপশাসন, মবক্রেসি, লুটপাট, দুর্নীতি, 71কে একেবারে শেষ করে দেওয়া, এইসবের কারণে তো মানুষ মনে করছে যা ছিল তাই ভালো ছিল। বলছে তো, কেন বলছে? এই যে এখানে 2-3 বার বলতেছেন আওয়ামী লীগ ভালো ছিল, আওয়ামী লীগ ভালো ছিল, মানুষ একই স্কুলে বসে 2-3 বার বলতেছেন, আপনারা তো এগুলোকে জায়েজ নরমালাইজ করতেছেন। মানুষ বলছে সে কথা, আপনারাই তো বলেন। আপনারা তো আওয়ামী লীগ ছাড়া আর কোনো রাজনীতি নাই, ভারত ছাড়া আর কোনো রাজনীতি নাই। কি সুন্দর করে মাহফুজা বললো, আমরা তো দায়িত্বশীল বিরোধী রাজনৈতিক দলের মানে ভূমিকা করতে চাই, কিন্তু ওনার দায়িত্ব থেকে মার্কিন শব্দ নিয়ে, আমি যে এত বারবার মার্কিন শব্দটাকে নিয়ে আমি আক্রমণ করছি, একটাবার বলেছেন উনি? বলেননি, দাসখত দিয়ে এসেছে।
দাসখত দিয়ে এসেছে। আপনি ভারত বিরোধিতা, ভারতের আধিপত্যবাদ থেকে অবশ্যই আমরা মুক্ত হতে চাই, কিন্তু ভারতীয় আধিপত্যবাদ থেকে মুক্ত হয়ে আমরা সাম্রাজ্যবাদের দাসত্ব করব। হ্যাঁ, আর এক আমরা পাকিস্তানের প্রেমের সাথে আমরা মানে ফিস করব, আমরা তুরস্ক, আমরা এইগুলো নিয়ে আসবো। এইসব আধিপত্যবাদের বিরুদ্ধে যদি আওয়াজ উঠে তাহলে তো এখানে কোনোটাই প্রাসঙ্গিক না। অবশ্যই না, আমরা তো চাই আমরা কারোর কাছে নতজন থাকতে চাই না। ভারত বিরোধী কথা আমি বলেছি কিনা যান ইতিহাস ঘেটে দেখুন, সময় ঘেটে দেখুন, আওয়ামী লীগের সময় কি বলেছে না বলেছে, এগুলো চর্বিত চর্বণ মানে বলতে চায় না নিজের কথা।